জন্মদিন পালন করা ইসলামের শরিয়াতে অনুমোদিত নয়। এটা যদি আমরা সামাজিকভাবে ধরি যে সামাজিক একটা প্রচলন, তাহলে সামাজিক প্রচলনের মানে মূল দলিল হলো অমুসলিমদের কৃষ্টি কালচার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি বা যারা অন্য কোনো কওম, অন্য কোনো জাতির কৃষ্টি কালচারকে ফলো করে তাদের সম্পৃক্ত হবে। এখন আপনি দেখবেন হোলি উৎসব হচ্ছে রাস্তাঘাটে করে, এটা পূজা পার্বণ উপলক্ষে এটা কলকাতাতে প্রচলিত আছে। 31শে অক্টোবর হ্যালোইন, মুখোশ, অদ্ভুত সব মুখোশ পরা, এটা আমেরিকা এবং খ্রিস্টানদের, নর্থ আমেরিকাতে সাধারণত এটা পরিচালিত উৎসব করা হয়। ভ্যালেন্টাইন্স ডে, যেটা আর একটা প্রেমের উৎসব। এই যে এগুলো সামাজিকভাবে মানুষ করে, কিন্তু এগুলোর মধ্যে আপনি দেখেন প্রচুর নোংরামি আছে না? প্রচুর প্রচুর। তো আর যেই ধর্মগুলোতে এসছে সেই ধর্মগুলোতে কিন্তু এই যে অশ্লীলতা, এই যে ছেলে মেয়েদের মধ্যে ফ্রি মিক্সিংটা হয়ে যায় এর মধ্যে, এগুলো তাদের কাছে দর্শনীয় না, বাট এগুলো আমাদের ইসলামের মূলনীতিগুলোর সাথে ভয়ঙ্কর সাংঘর্ষিক। যারা অন্য জাতির কৃষ্টি কালচারের সাথে একাকার হয়ে যায়, সাদৃশ্যপূর্ণ হয়ে যায়, তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। কারণ অন্য জাতির কৃষ্টি কালচার, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল কালচার আপনি দেখেন, সেখানে ইসলামের অবশ্য অবজেকশন আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার জাহিলিয়াতের সাথে মুক্তির ঘোষণা দিয়েছেন। অর্থাৎ ইসলাম ছাড়া অন্য যে কোনো ধর্মের কৃষ্টি কালচারের সাথে তিনি কোনো সম্পর্ক স্থাপন করেননি। তিনি মানুষের সাথে সুন্দর ব্যবহার করেছেন, ইভেন অন্য ধর্মের লোকদের সাথে। বাট অন্য ধর্মের লোকদের সাথে ভালো ব্যবহার করা, মানবিক ব্যবহার করা, এর মানে এই নয় যে তাদের কৃষ্টি কালচারকে আমরা গ্রহণ করব, যেটা কখনো শিরকের সাথে সম্পৃক্ত, কখনো কুফরির সাথে, কখনো পাপের সাথে, কখনো হারামের সাথে, কখনো অশ্লীলতার সাথে, কখনো অন্যায়ের সাথে, কখনো অসভ্যতার সাথে।